ওয়েলকাম টু ডালপাড়। শামিম বল, এই জায়গাটা এসে তোর কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে। সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এই বাতাসটাই ফিল করতেছে সবচেয়ে। মানে আমি জানতাম না এই জায়গা আসলে কোন জায়গায় আসতেছি, যে কি আছে না আছে আমি কিছু জানি না, তবে আমি ফার্স্ট টাইম এসে যেটা পাইলাম সব 100-100 হয়ে গেছে। কারণ আমরা তো নিজেরাই জানি না। হ্যাঁ, অসাধারণ প্লেস, আসলে খুব ভালো লাগতেছে। যাইতে ইচ্ছা করতেছে না, বাড়িতে যাবো না, এখানে থাকবো। না, আমিও ডিসিশন নিয়েছিলাম যে এই জায়গায় অনেকক্ষণ থাকবো। হ্যাঁ। কতক্ষণ থাকা আমরা মানে প্রয়োজনে আগামী দিন আবার আসবো। আমরা সন্ধ্যার দিকে আসতে পারলে আরো সুন্দর হবে, বাড়ি আরো বসে অনেক। ফরাদ কি এই জায়গা সম্পর্কে আগে অবগত আছিলি? হ্যাঁ, আমি ছোটবেলা দাদুর সাথে আসছিলাম এই জায়গায়। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ। ফিলিংস কেমন আছেন আপনারা? জি, আল্লাহর মতো অনেক ভালো লাগতেছে এখানে আইসা, যে এত সুন্দর একটা জায়গা আছে আমাদের বাড়ি থেকে কিছু দূরে। এটা আগে জানতাম না, যদি জানতাম তাহলে বারবার আসার ইচ্ছা করতো। এটা এই জায়গাটা দেখে যে এত অবাক লাগতেছে, এটা বলার মতো কিছু না। আপনারা যদি শতকে আসেন দেখেন, তারপরে বুঝতে পারবেন যে এটা কেমন একটা স্বর্গীয় অনুভূতি। আলহামদুলিল্লাহ। বলো তোমার কি অবস্থা, কি অনুভূতি? তো ফিলিংস, আমি কিশোরগঞ্জে হাওড়ে গেছিলাম। কিশোরগঞ্জের হাওড়ের মতনই মোটামুটি, কিন্তু পানিটা খুবই কম। যদি পানিটা আর একটু বেশি থাকতো তাহলে মোটামুটি কিশোরগঞ্জের হাওড়ের মতো হয়ে যেত। মানে আমরা যারা হচ্ছে কুমিল্লার মানুষ, কিন্তু এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আমরা এখনো ফাইন্ড আউট করতে পারি নাই। কিন্তু ধন্যবাদ জানাই RTV কে, কারণ তারাই আসলে মানে তাদের আসলে কল্যাণে আমি আসলে এই নিউজটা পাইছিলাম যে কুমিল্লা জেলার অন্তর্গত মকিমপুর ডালপা ইউনিয়ন মেবি এটা। তো এই জায়গাটা আসলে এতটা সুন্দর, মানে মানে কি বলবো, আমি আরেকটা জিনিস দেখাই যে আমার পিছনে যে সূর্যটা, হ্যাঁ মানে অসাধারণ একটা আসলে ব্যাপার, অসাধারণ। আমি কি বলবো এখন, মানে আমার বাঁ দিকে আসলে পানি, ডান দিকেও পানি। আর যারা বলছিলেন যে প্রবাসী ভাইয়েরা, যারা আমার অনেকেই রিলেটিভ, তারা বলছিল যে ভাইয়া আপনি যদি গ্রামে যান, আমার একটা আসলে বাবাকে নিয়ে একটা ব্লগ বানাইছিলাম, মানে ছোট একটা স্টোরি টাইপ। তো ওইটা বানানোর কারণে বলছিল যে মানে এই গ্রামের ভিডিও দিয়ে, তো ওইটার থেকে আসলে ইন্সপায়ার হয়ে আমি আসলে বানাচ্ছি। তো যারাই দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, আর চাইলে শেয়ার করতে পারেন। তো যাই হোক, জায়গাটা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর, অসম্ভব। তো মনে করছিলাম যে আসলে পানি একটু বেশি হবে, তো পানি আসলে ওইরকম বেশি না। আমার মনে হয় যে কিছুদিন আগে যে আপনার রুমেল যে হয়েছিল না, এই রুমেলের কারণে মনে হয় একটু পানিটা ইনক্রিজ হয়েছিল। ঢাকা বা তার আশেপাশে যদি এই জায়গাটা থাকতো, তাহলে কেমন মানুষ হয়তো বলার বাইরে। আমি আপনাদেরকে আসলে এক্সপ্রেস করতে পারবো না। বাতাসটা আসলে এতটাই মনোমুগ্ধকর বা এতটাই সুন্দর, বলার বাইরে। যদি একটু রোদ থাকতো, যদিও এখন আকাশটা একটু মেঘলা টাইপ, তো এই কারণে আসলে ওইরকমটা লাগতেছে না। আর যদি একটু রোদ থাকতো তাহলে হয়তো বা আরো খুব সুন্দর লাগতো। তো আমার সবাই যেগুলো আছে এগুলো আসলে মোটরসাইকেল ওরা নতুন শিখছে। আর এই জায়গায় আসছি, চিন্তা করলাম যে নৌকায় আসলে ওঠা দরকার। তো নৌকায় ওঠার জন্য আসলে আমরা এখানে আসলে একটা নৌকা পাইছি। বলে না যে গ্রামের মধ্যে আসলে কিন্তু আসলে আপনি যে এলাকায় যান না কেন, ওই এলাকায় যদি একটু কথা বলেন কোনো মানুষের সাথে, দেখবেন যে কোনো না কোনো ওয়েতে ওই মানুষটা আপনার আত্মীয়। এগুলো কি মানে গভর্নমেন্ট, এটা কি গভর্নমেন্টের কোনো? না না, আমরা বিলের ফান্ডে মালিকানা। আচ্ছা আচ্ছা, মালিকানা জায়গা। এই বিলগুলোর সামনে যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মালিকানা। কিন্তু এত সুন্দর জায়গা, অথচ মানুষ কি এনে কি ভিজিটর আসে না? মানুষ
সন্ধ্যার সময় মানুষ কাকে বলে, দেখবেন সন্ধ্যার সময় মানুষ কাকে বলে। এখন তো হচ্ছে প্রায় 3:30 বাজে। বেশি না, মানে 4টা 4:30টার দিকে মানুষে বইরে দেবো মানুষে। মাঝি হবো, মাঝি মাঝি। তখন চিন্তা নাই, আর লিগে আর ডর নাই। ক্যামেরাম্যান ফরাদ খান, আশিকি, এদিকটা সস্তা রাইডার। এবার একদম শেষ হয়ে যাবো তো। না না না, আরে না ওরে থাই। আচ্ছা ভাই, আপনারা যান, আচ্ছা আমরা মেলাই। একটা ভর দিয়া সামনে ফুটাটা তুলে দেবো, একটা ভর দিয়া সামনে নেন গা। এটা হচ্ছে নকল, পারে না বাপ ধরে রয়েছে। কি শান্তি। এ লইরা না কিছু হইতো না। ভয় পাও না, ভয় পাও না। অনেকে বলতে পারে যে আমি টাকা এই আপনার হচ্ছে নৌকা চালানো আসলে অনেক সহজ বা সোজা। ব্যাপারটা মোটেও এরকম না, অনেক কষ্ট আছে। মোবাইল তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না, ঘুম সার্থক। রাশি রাশি তাই তোমার আমার যত গল্প স্বল্প, আজ হঠাৎ করে সবই হলো অল্প। ফুল দরিয়ার ফুল নাই আমার আল্লাহ জনগণ, আমার কাকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনারা সবাই। সবাই আসবেন। আসলে এই প্রজেক্টটা পরিকল্পিত না যে কেউ মানে পর্যটন স্থান করলো কেউ ঘুরতে আসবে, এরকম কোনো পরিকল্পিত না। পরিকল্পিত না হওয়ার পরে এত সুন্দর, মানে এটা হচ্ছে একদম ন্যাচারাল। আমি আসলে আরটিভিতে দেখাইছে, আপনি দেখেছি আসছি। তবে হয়ে যাবে এটা পর্যটন। তবে আমাদের এলাকার যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে। আর আমাদের সবচেয়ে ভাগ্য ভালো হচ্ছে আমরা এখানে এসে একটা রিলেটিভের মাধ্যমে, মানে হচ্ছে গ্রামের মধ্যে পরিচয় দিলে আসলে কেউ না কেউ আসলে এখানে সার্কেলে পড়ে যায়। তো যেই কারণে আমরা আসলে একটা নৌকা পাইছি, আমাদেরকে নৌকাটা দিছে যে ঠিক আছে আপনারা যান, মেহমান হিসেবে আসছি। তো গ্রামের মধ্যে আসলে এই আত্মীয় স্বজন থাকলে এই আপ্যায়নটা পাওয়া যায়, শহরের মধ্যে আসলে পাওয়া যায় না। যদিও শহর থেকে গ্রামের মধ্যে গুটিবাজ বেশি। গুটিবাজটা কেন বেশি আমি আপনাদের এই পানির মধ্যে বলি সত্য কথাটা। এই শাপলা পাতা, শাপলা। শহরের মধ্যে কিন্তু শাপলা। এই গল্লি থেকেও অপর গল্লি থেকে কেউ কাউরে চিনে না, গ্রামের মধ্যে সবাই চিনে। কাজ করার শেষে বিকালবেলা যখন গ্রামের মধ্যে চায়ের দোকানে এসে বসে, তো সবাই সবারই চিনে, যে যার নাম পারে কুরুচিপূর্ণ মন্তব্য করে, গুটিবাজি করে। কিন্তু শহরের মধ্যে এই গল্লি থেকে ওই গল্লি থেকে কেউ চিনে না, যে কারণে এরকম গুটিবাজি করতে পারে না। যাই হোক, আপনারা অবশ্যই এই যে শাপলা, শাপলা। এটা শাপলা না, এটা শাপলার একটা পাতা হইতে পারে। শাপলা পাতা। এগুলো হচ্ছে নিচে শালুক পাওয়া যায়। শালুক কখনো খাইতে কেউ জানি না। এই যে আমরা তো আসলে মানে অনেক ক্লান্ত হয়ে গেছি, মানে দুপুরের বেলা আসছি, আসার পরে আমরা অনেক ঘুরলাম, তারপরে এখানে আসলাম, তারপর চিন্তা করলাম যে আসলে আমরা একটু গোসল করে নিই, ডুব দিয়ে একটু আমরা। ডুব দেই সবাই। তো আপনারা নৌকা দেন। শামিম আর রেজাউল, লাস্ট কবে এরকম ভাবে গোসল করছো বল? না আর কই না, অনেকদিন গোসল করা না, তাও এত মজার ভাবে। এই যে এই যে এই যে এই যে এই যে পাই ফেলছি, এই যে শাপলা। শামিম, তোর একটা কথা বলি। সকালবেলা সুদনকে বলছিলাম, সুদন আর আবুল হোসেন ভাইরে বলছিলাম যে ভাই যাবেন নাকি, এখানে একটা সুন্দর একটা জায়গা আছে, আসে নাই।
তো সুজনের উদ্দেশ্যে আমাদের একটা মেসেজ দেওয়া উচিত। দাঁড়াও একটু বড় করে নেই। এই সুজন, ভাই এই সুজন, তুই আইলি না, মকিমপুর তুই আইলি না সুজন। জীবনে কি দেখছস? মায়ের আসল থেকে বাইরে বেটা, দুনিয়াটা অনেক বড়। মকিমপুর দোকান থেকে বাইরে। হ্যাঁ, জাকির ভাই তোরা নষ্ট করে ফেলছে, বিশ্বাস কর। জাকির ভাই তোরা নষ্ট করে ফেলছে। এই ঈদের সময় এলে তোরা দেখি, তোরা নিয়ে ঘুরতে পারি নাই। আফসোস, জাকির ভাই শেষ করে দিছে তোরে। বিশ্বাস কর, তুই এই জায়গায় আসলি না সুজন, তুই বুঝলি না। তুই কি বুঝবি? তুই এই দলও নাই, ওই দলও নাই। তুই বাবা হলুদ, বাবা তুই হলুদ, সুজন তুই হলুদ। অনেক রিস্ক। ক্যামেরা বাজি লাগাই দিছি সুজন, সুজন তোরে দেখাবো দেখা ক্যামেরা বাজি লাগাই দিছি। সাঁতার কাটে যেতেছি সুজন, অলরেডি 2 কিলোমিটার আমরা আসছি। আমরা কিন্তু এইখান থেকে আসছি। আমাদের নৌকা এখানে গিয়ার বিলের চেয়ে বেশি আমরা ইয়ানি ফিলিপ আরে কিসের টাঙ্গর হাওর মিয়া, দেখছেন মকিমপুর হাওর কত বড়। নৌকা ভ্রমণ শেষ। নৌকা ভ্রমণ শেষে আমরা হচ্ছে এখানে আমরা যাবার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর আকাশের অবস্থাটা দেখেন, আর এসে আশিক। ওই সময় যদিও মানুষ ছিল না, এখন আসলে অনেক মানুষ চলে আসছে এখানে। আপনারা যারা কি যে বলে এই জায়গাটায় আসতে চান কুমিল্লার মানুষ হয়ে, তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন। আর যদি এই জায়গাটায় না আসেন তাহলে এত সুন্দর জায়গাটা মিস করবেন। আমরা হচ্ছে কি মানে আমরা যেই সময়টা আসছি, আমরা মানে রুদ্রোজ্জ্বল দিন পাইছি, মেঘ পাইছি। মানে এখন যে বাতাসটা, এই দেখেন মানে কক্সবাজারের যে ফিলটা আছে না, এই ফিলটাও পাওয়া যায়। কত বড় বড় ঢেউ। আর এখানে আসলে সন্ধ্যার সময় মানুষ অনেক বেশি আসে। এই যে অনেক ভাইয়েরা আসছে। শামীম বলছে যে মানে কুমিল্লার মধ্যে সেরা একটা পিকনিক প্লেস। অবশ্যই আমিও বলতেছি এটা কুমিল্লার মধ্যে সেরা থেকে সেরা। যারা আসে না তাদের বলছে কি সেরা সেরা বেস্ট। আমরা কি ওই নৌকাটাকে রেস্কিউ করার জন্য যাবো? মানে ঈদের মধ্যে সবচেয়ে মানে বেস্ট গিফট বলেন, প্রাকৃতিক পরিবেশে মানে হঠাৎ করে উইদাউট প্ল্যান মানে আমরা এরকম একটা সুন্দর জায়গায় চলে আসবো, এটা আসলে কল্পনা করার মতো ছিল না। সামহাও আমরা আসলে বললাম, শামীমকে বললাম শামীম যে যাবি কিনা এদিকে, সেও রাজি হয়ে গেল। তারপর ছোটো ভাইগুলো আরও পেয়ে গেলাম। আমাদের আসলে আরও কয়েকজন আসার কথা ছিল, কিন্তু আসলে ওদের আসলে ব্যস্ততার কারণে আসলে আসতে পারে নাই। তবে যারাই আসে নাই তারা মিস করছে। আর আমি বলবো যেহেতু ঈদের পরে বা এই পানিটা থাকতে পারে, যেহেতু এখন বর্ষার মৌসুম মানে প্রায় শুরু হচ্ছে, তো যেই সুন্দর পানি এখানে চাইলে আসতে পারেন। আর অবশ্যই কুমিল্লার যেহেতু মানুষ, আমরা যদি আমাদের এলাকাটা যদি আমরা নিজেরা না ঘুরে দেখি তো মানুষ জানবে না। আমি আসছি, আপনারা একটা ভিডিও দেখতেছেন, এবং আপনারা যদি আবার আসেন আপনারা কিছু ফুটেজ দিবেন বা ছবি দিবেন, তাহলে আস্তে আস্তে কিন্তু এলাকার ডেভেলপমেন্ট আসলে এইভাবেই হয়। আর আমি যদিও আসলে ব্যস্ততার কারণে অনেক ভিডিও বানাইতে পারি না, এই এলাকার মধ্যে আসলে অনেক সুন্দর জায়গা। আর এই জায়গাটার মধ্যে আসলে মনে হয় শামীম একটা কথা বলছিল যে ভাই সবসময় মনে হয় এখানে বাতাসই থাকে, আর বাতাস থাকতে আসতে পারেন। আর এটা আসলে কোনো হাওর না, এটা আসলে বৃষ্টির পানি বা পানি আটকায় গেলে যেটা হয় এরকম, কিন্তু আসলে জায়গাটা অনেক বিশাল। তো তবে এলাকার মানুষ আমি যতটুকু মানে বুঝতে পারছি যে আপনার এই জায়গায় সড়কের যে রাস্তাগুলো দেখতেছেন, এই যে আইলগুলো, এই আইলগুলো হচ্ছে মানে মানুষরাই তৈরি করছে। এই যে রাস্তাগুলো এগুলো দেখা যাচ্ছে নতুন মাটি, তো এগুলো আসলে মানে নতুন মাটি দিয়ে আসলে রাস্তা করা হয়েছে আসলে এই মাছ চাষ করার জন্য। তো আসলে ওইরকম এটা প্রাকৃতিকভাবে কোনো হাওর না, এটা আসলে মানুষের বানানো। তো যাই হোক, আমরা আসলে এনজয় করলাম। চাচাতো ভাই, ছোট ভাই, তাদেরকে নিয়ে আসলাম, খুবই ভালো লাগছে। এই দেখেন আমার সামনের পানির অবস্থাটা, আকাশটা আর হচ্ছে পানিটা খুবই সুন্দর। আর এখানে মনে হয় এই যে এই জায়গাটা দেখাচ্ছি যে আমার পায়ের নিচে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আপনার
এই পাশ থেকে ওই পাশে আসলে পানি যাওয়ার জন্য। আমাদের আসলে এখন যাওয়ার সময়, আমরা আসলে এখন চলে যাব। তো মানে এই ছিল আমাদের আজকের ব্লগের শেষ পার্ট। এখন আসলে যেই মানে আমাদের বাড়ি তো এখান থেকে প্রায় মানে বাসা যদি বলি প্রায় 30-40 কিলোমিটার দূর হবে মিনিমাম। তো আমরা এখানে আসছিলাম, তো এই যে আপনাদের আশেপাশে সব কিছুই দেখাইলাম। তো এই হচ্ছে আসলে মকিমপুর ডালফা যে জায়গাটা। তো এখানে আমরা গোসল করলাম, অনেক এনজয় করলাম। তো এখানে দেখি চা পাওয়া যায় কিনা, যদি চা পাওয়া যায় চা খেয়ে আসলে আমরা চলে যাব। সন্ধ্যার দিকে আসলে মানুষ চলে আসে এখানে। কুমিল্লার মানুষ যদি কুমিল্লার এই জায়গাটাতে না আসেন হবে না। আর এরপরে যদি কখনো এই জায়গাটায় আসি অবশ্যই ড্রোন শট নিতে হবে। ড্রোন না নিলে আসলে এই জায়গাটা যে সৌন্দর্যটা এটা দেখা যাবে না। তো এখানে প্রচুর মানুষ সমাগম হয়, তবে যেই পরিমাণ সমাগম হওয়ার কথা ছিল আসলে ওইরকম মানুষ এখনো আসে নাই। চিন্তা করছিলাম ঈদের সময় তো মানুষ আসবে, তবে সবাই মনে হয় এলাকার মানুষ তারাই আসে আসলে এখানে। তবে জায়গাটা আমি দেখেন যে কতটা সুন্দর। এই ব্রিজ থেকে আর সামনে যেটা বলছিলাম যে গুচ্ছগ্রাম, আপনার এই সামনে হচ্ছে গুচ্ছগ্রাম এখানে। তো এইটা আসলে মানে এই জায়গাটা মানে সামনে যতটুকু আমার চোখ যাচ্ছে ততই আসলে ফিশারিজ এখানে আছে, যেটা যদি বলি আমরা। আর এদিক দিয়ে আসলে আপনার এই যে চারো এলাকাটার এই জায়গাগুলো সবগুলোই হচ্ছে আপনার এই ডালফা জায়গাটা। তাড়াতাড়ি আসো তোমরা। আমাদের যাওয়া শেষ, আমরা এখন চলে যাব। উঠছো তোমরা? ওকে, আমরা চলে যাচ্ছি। বাই বাই মকিমপুর, বাই বাই ডালফা। আর এই যে ব্রডকাস্টার এখানে আবার নেক্সট টাইম আমরা আসবো, অবশ্যই আসবো, যেহেতু এলাকার মধ্যে। আর আপনারা সবাই আসলে গ্রামে যদি আসেন এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন। আর আপনারা যদি ভিজিট না করেন তো গ্রামের সৌন্দর্যগুলো মানুষের কাছে আসলে মানে পরিচয় ঘটবে না। আর মানুষ যত না জানবে, মানুষ যত জানবে ততই আসবে, আর না জানলে তো আসলে আসবে না। আমাদের সামনে এটা হচ্ছে আপনার একটা উচ্চ বিদ্যালয়, মকিমপুর উচ্চ বিদ্যালয়। এই যে গ্রামের মানুষ শুয়ে বসে সেইভাবে মন চায় মনের মাধুরী মিশায় বসে থাকে। দেখেন বৃষ্টির আগ মুহূর্তে আপনার কি হয়। আচ্ছা, এখানে ফুটবল খেলা চলতেছে। যাই হোক, আমরা চেষ্টা করবো আগামী দিন ফুটবল খেলার জন্য। জোস একটা জায়গা। তো যাদের এই ব্লগটা ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর চাইলে শেয়ার করতে পারেন।